নমস্কার। আমরা অনেক মানুষদের দেখলাম হাতে তো রত্ন ধারণ করে আছে। আমি জিজ্ঞেস যখন করলাম কত দিন হলো এটা ধারণ করেছে, এক একজন বলছে 10 বছর, এক একজন বলছে 15 বছর, তারও বেশি। আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে সবকটা রত্নের কিন্তু একটা লিমিটেশন আছে, শেলফ লাইফ যাকে বলে। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে মুক্তো আর পলা। পলা আর মুক্তো 6-7 বছরের বেশি ও ডেড বডি হয়ে যায়, থাকে না, এনার্জিটাই থাকে না। পলা তো দেখবেন জেনুইন হলে নিচেটা খেয়েই যায়, বডির সঙ্গে কন্ট্যাক্ট হয় না। আর মুক্তও দেখবেন ক্ষয় হয়। বাকি জেমস্টোনের ক্ষয়টা বুঝবেন না, কিন্তু তার যে কালার এনার্জি সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যেমন মনে করুন মুক্ত আর পলা তো বললাম আনুমানিক 6 থেকে 7 বছর, বাকি স্টোনগুলো 8-10 বছর যায়। তার মধ্যে সবচেয়ে বেশি হিরে আর আপনার চুনি, এই দুটো বেশি 10-12 বছরের ওপরও ঠিক থাকে। তো যাদেরই হাতে দেখবেন 10 বছরের ওপরে কোনো রত্ন ধারণ করে আছে অথচ ফল লাভ নেই, একবার একটু রিভিউ করে নিন, একটু এনার্জিটা, রত্নের এনার্জিটা দেখবেন। আপনি নিজেও দেখবেন রত্নটাকে পরিষ্কারও করেন না, যার জন্য রত্নটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, আপনার জীবনে ফল লাভ হয় না। কারণ আমাদের কাছে সব আসছে তো এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পয়সা খরচা করেছি, খরচা করার পরেও মুখের চেহারা দেখলে সত্যি আমাদের কষ্ট হচ্ছে। যে আমরা তখন চেষ্টা করি একটু কম মূল্যের মধ্যে কোনো রকম, বলে আপনিই তো একমাত্র লোক খালি রত্ন ধারণ বারণ করছেন। বারণ আমরা করি না, আমরা কিন্তু ওই ভাগ্যের কারক, কর্মের কারক, এই সব জায়গাগুলোকে একটুখানি সাপোর্ট করার চেষ্টা, যাতে আমাদের জীবনটা ব্যালেন্স হয়। কারণ আমরা তো রুদ্রাক্ষে বিশ্বাসী, রত্ন তো আমাদের কাছে সেকেন্ডারি হয়ে গেছে, রুদ্রাক্ষটাই সবচেয়ে বেশি। আর কি গুলোকে ফলো করুন, জীবনে দেখবেন আপনার আমাদের কাছে আর আসতে হবে না। বাড়ির বাসস্থানটাকে ঠিক রাখবেন, এনার্জিগুলোকে ঠিক রাখবেন, সঠিক জায়গায় সঠিক জিনিসের প্লেসমেন্ট না হলে অবশ্যই একজন বাস্তু কনসালটেন্টের দ্বারস্থ হবেন। পূর্বজদের ছবি আবার বলছি যথাস্থানে লাগাবার চেষ্টা করবে। দক্ষিণ পশ্চিম নির্দিষ্ট, দক্ষিণের দেওয়াল ঘেঁষাও লাগানো যায়। অনেককেই দেখছি পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে ফেলছেন। জাস্ট এইমাত্র আমি একটি যুবককে দেখলাম যে আপনার পিতা নেই, আপনার পিতার ছবি কোথায় লাগিয়েছেন, বুঝে পূর্ব দিকে। তো তাতে সে যেমন কষ্ট পাচ্ছে, আপনাদেরও তো অভিশাপ দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, পূর্বজরা আমাদের আপনজন ছিল, পাস্ট টেন্স, আজকে তারা কিন্তু প্রেত। তাকে কিন্তু যেখানে সেখানে রেখে তার অবমাননা করবেন না, জীবন কিন্তু অভিশপ্ত হয়ে যাবে। জীবনে এইটুকু পালন করুন, দেখবেন অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মন শক্ত করার সবচেয়ে ভালো উপায় মায়ের সেবা করা। যদি মা জীবিত না থাকেন, চন্দ্রের জিনিসগুলোকে বাড়িতে নিয়মিত শঙ্খ বাজাবার অভ্যেস করুন, আপনার চন্দ্র ব্যালেন্স হয়ে যাবে। আজকে বলে রাখলাম, শঙ্খ বাজান, ঘরের ব্রহ্মস্থানে দাঁড়িয়ে চারদিকে 4টে ডিরেকশনে দাঁড়িয়ে শঙ্খটাকে ধ্বনি দিন সকালবেলা চান টান করে। আপনার নিজের নেগেটিভিটি যাবে, আপনার হাতের নেগেটিভিটি যাবে, প্লাস আপনার বাসস্থানের নেগেটিভিটি থেকে দূরে থাকবে। নমস্কার, সবাই ভালো থাকুন।